অনেক সময় এরকম একটা প্রশ্ন চলে আসে যে এতেকাফ এটা কি শুধুমাত্র পবিত্র রমজান মাসের শেষ 10 দিনই করতে হবে, নাকি অন্য যে কোনো সময়েও এটা করা যাবে? কি বলেন? ইতেকাফ রমজান মাসের শেষ 10 দিনেই শুধু করতে হবে কি না, এটা আবশ্যিক না। আগেও বলেছি ইতেকাফ হচ্ছে সুন্নত, যদি না মানত করেন এটা সুন্নাহ। ইতেকাফ বছরের যে কোনো সময় করতে পারেন, তবে ইমাম আন-নাওয়ী তিনি বলেছেন সেরা ইতেকাফ হচ্ছে রোজা অবস্থায়, তার মানে রমজান মাসে। আর রমজান মাসে সেরা হচ্ছে শেষ 10 দিন। সবচেয়ে ভালো ইতেকাফ হচ্ছে রমজানের শেষ 10 দিন, তবে রমজানের অন্য দিনগুলোতেও বছরের অন্য সময়ও ইতেকাফ করতে পারেন। একবার শেখ আলবানীকে জিজ্ঞেস করা হয়েছিল যে ইতেকাফ কি অন্য সময় করা যাবে নাকি শুধু রমজানের শেষ 10 দিনই করতে হবে। তিনিও একই উত্তর দিয়েছেন যে এটা হচ্ছে আসলে মুস্তাহাব, করলে ভালো। যে রমজানের শেষ 10 দিনে ইতেকাফ করবেন, লাইলাতুল কদরকে খুঁজবেন, তাহলে ইতেকাফ রমজানের যে কোনো দিন বা বছরের যে কোনো দিন করা যায়। সহিহ বুখারীতে বলা হয়েছে, খণ্ড নম্বর 8, বুক অব ওথস অ্যান্ড ভাউজ, হাদিস নাম্বার 6697, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু অজ্ঞতার যুগে আয়ামে জাহেলিয়ায় ইসলাম গ্রহণ করার আগে মানত করেছিলেন যে মসজিদুল হারামে এক রাত তিনি ইতেকাফ করবেন। শুনে নবী বললেন, পূরণ করো। তার মানে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ইতেকাফ করেছেন। মসজিদে তখন রোজা ছিল না। আরেকটা হাদিস আছে সহিহ মুসলিমে, খণ্ড নম্বর 2, বুক অব ফাস্টিং, হাদিস নাম্বার 2641, যে নবী ইতেকাফ করতেন শাওয়াল মাসের প্রথম 10 দিন। আরেকটা হাদিস আছে সহিহ মুসলিম, খণ্ড নাম্বার 2, বুক অব ফাস্টিং, হাদিস নাম্বার 2627, যে আমাদের নবী পুরো রমজান মাস ধরেই ইতেকাফ করতেন। রমজানের প্রথম 10 দিন, তারপর মাঝের 10 দিন, তারপর শেষের 10 দিন। আরও একটা হাদিস আছে সহিহ বুখারী, খণ্ড নম্বর 3, বুক অফ ইতেকাফ, হাদিস নম্বর 2044, যে নবী মারা যাওয়ার আগে শেষ রমজানে 20 দিন ইতেকাফ করেছিলেন। তার মানে শেষ ইতেকাফ করেছেন তিনি মারা যাওয়ার আগে, তার জীবনের শেষ রমজানে করেছিলেন শেষ 20 দিন। এছাড়াও আরেকটা হাদিস আছে যে ফেরেশতা জিবরাইল নবীকে কোরআন পড়ে শুনিয়েছেন 2 বার, এজন্য 20 দিন ইতেকাফ করেছেন। আরেকটা হাদিস আছে সহিহ বুখারীতে, খণ্ড নম্বর 3, বুক অফ ইতেকাফ, হাদিস নাম্বার 2026, যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইতেকাফ করতেন রমজানের শেষ 10 দিন। তিনি মারা গেলে তার স্ত্রীগণ এই প্র্যাকটিস চালিয়ে যান। তাহলে বুঝতে পারছেন যে রমজান মাসের শেষ 10 দিন ইতেকাফ করলে ভালো, সবচেয়ে ভালো। এছাড়াও রমজানের যে কোনো দিন ইতেকাফ করতে পারেন, বছরের যে কোনো দিনে